হাই স্টুডেন্টস, আমরা পড়ছিলাম ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা। এটা আমাদের চতুর্থ ক্লাস। এখানে আমরা ইনডিরেক্ট ট্যাক্স সম্বন্ধে পড়বো। বিশেষত হচ্ছে কি যে জিএসটি, অন্যান্য কিছুও থাকবে, অন্যান্য ইনডিরেক্ট ট্যাক্সও থাকবে, কিন্তু মেইনলি আজকের ক্লাসটাতে এবং আগামী আরও এক দুটো ক্লাস জুড়ে আমরা জিএসটি সম্বন্ধেই পড়বো। আচ্ছা, আমরা আগে বোঝার চেষ্টা করি যে ইনডিরেক্ট ট্যাক্সটা অ্যাকচুয়ালি ফিসকাল পলিসি বা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার বা এবং পাবলিক ফাইন্যান্সের কোন পার্টের মধ্যে আছে। আমি প্রথমেই বলেছিলাম যে এই চ্যাপ্টার মানে কি ফিসকাল পলিসি এর তিনটে অ্যাসপেক্ট থাকে। একটা হচ্ছে গভর্নমেন্ট রিসিপ্টস, যেখানে কিনা গভর্নমেন্ট কী করে টাকা ইনকাম করে সেই বা অর্থ ইনকাম করে সেইটার সম্বন্ধে কিছু আলোচনা করা আছে। এরপর আসবে হচ্ছে 2 নম্বর অ্যাসপেক্ট হচ্ছে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের খরচ। আর লাস্টে থাকছে পাবলিক ডেপ্থ। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর পাবলিক ডেপ্থটাকে আমরা পরে করব। প্রথমে আমরা পড়ছি গভর্নমেন্ট রিসিপ্টস। আচ্ছা, গভর্নমেন্ট রিসিপ্ট আবার হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে কি রেভিনিউ রিসিপ্ট আর একটা হচ্ছে কি যে ক্যাপিটাল রিসিপ্ট। এই দুটো টপিকের মধ্যে আমরা এখনও পড়ে আছি রেভিনিউ রিসিপ্টে। আচ্ছা, রেভিনিউ রিসিপ্টের হচ্ছে কি আবার দুটো পার্ট হয়, একটা হচ্ছে কি ট্যাক্স রেভিনিউ আর একটা হচ্ছে কি নন ট্যাক্স রেভিনিউ। আমরা নন ট্যাক্স রেভিনিউয়ের কথা এখনও বলছি না, ওটা নেক্সট ক্লাসে আসবে, মানে নেক্সট ক্লাসে আসবে। আমরা বলছিলাম হচ্ছে ট্যাক্স রেভিনিউ। এবার ট্যাক্স রেভিনিউ আবার দু রকমের হয়, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আমরা ডিরেক্ট ট্যাক্সটাকে কমপ্লিট করে ফেলেছি, আমরা এবার পড়ে আসি ইনডিরেক্ট ট্যাক্সের। আচ্ছা, এই ইনডিরেক্ট ট্যাক্সের হচ্ছে কি যত রকমের ইনডিরেক্ট ট্যাক্স হয় তার মধ্যে হচ্ছে জিএসটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা বুঝি এবার ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে কি কত রকমের হয়। আচ্ছা, ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে থাকছে 1 নম্বর জিএসটি, 2 নম্বর বেসিক কাস্টমস ডিউটি, 3 নম্বর সারচার্জ অন কাস্টমস ডিউটি, 4 নম্বর কাস্টমস সেজ, 5 নম্বর মোটর ভেহিকল ট্যাক্স। আরেকবার রিভিশন করে নিচ্ছি। জিএসটি, বেসিক কাস্টমস ডিউটি, সারচার্জ অন কাস্টমস ডিউটি, মোটর ভেহিকল ট্যাক্স, কাস্টমস সেজ 5টা হয়ে গেল। 6 নম্বর হচ্ছে স্টাম্প ডিউটি, 7 নম্বর স্টেট এক্সাইজ ডিউটি, 8 নম্বর ভ্যাট অন পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস, আর 9 নম্বর হচ্ছে অ্যান্টি ডাম্পিং অ্যান্ড সেফটি ডিউটিস। এই 9টার মধ্যে আমরা 8টা আমরা জিএসটি কমপ্লিট করার পর পড়বো। তো আজকের ক্লাসটা থাকছে শুধুমাত্র জিএসটি, ভেরি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, জিএসটি হচ্ছে ইন্ডিয়াতে লাগু হয় 2017 সালের মানে কি 1 জানুয়ারিতে। আর এটা মানে লাগু হয় 101 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। পরবর্তীতে 122 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় এই জিএসটি সংক্রান্তই। কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো কথা বললাম, একটা হচ্ছে কি 1 জানুয়ারি 2017-তে লাগু হয়, আর 2 নম্বর হচ্ছে কি তার দুটো পয়েন্ট, একটা হচ্ছে 101 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর 122 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই মানে এই দুটো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কি সম্বন্ধে বলা আছে, সেটা হচ্ছে জিএসটি সম্পর্কে বলা আছে। আচ্ছা, এবার জিএসটি হচ্ছে কি এটা আমরা পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটির সঙ্গেও আমরা রিলেট করতে পারি। ভারতীয় সংবিধানের 3টে আর্টিকেল এই জিএসটি সম্বন্ধে মানে কি আলোচনা করে। প্রথমত হচ্ছে 246A, 269A আর 279A। কি মনে রাখতে হবে, 246A, 269A আর 279A। 246A আর্টিকেলে কি বলা আছে? বলা আছে যে এটা যে জিএসটি হচ্ছে কনকারেন্ট লিস্টে থাকবে। কনকারেন্ট লিস্টটা কি জিনিস, এটা আমরা পড়বো হচ্ছে কি ইন্ডিয়ান পলিটি এর মানে সেন্টার স্টেটের রিলেশনের মধ্যে আমরা পড়বো, খুব ভালো করে আমরা ডিটেলে পড়বো। তো আপাতত সেই সম্বন্ধে তো আর বলা যাবে না, ইন্ডিয়ান পলিটিক্স সম্বন্ধে কিছু বলা যাবে না এখনই। এখন আমরা ইকোনমি পড়ছি, ইকোনমি সম্বন্ধেই বলবো। তো আপাতত এই 3টে আর্টিকেল মুখস্থ করতে হবে এবং সেই আর্টিকেলে হচ্ছে কী কী বলা আছে সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। আচ্ছা, 246 নম্বর এ আর্টিকেলে বলা আছে এই জিএসটি হচ্ছে কি কনকারেন্ট লিস্টে থাকবে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয়ই এই সম্বন্ধে হচ্ছে লেজিসলেট করতে পারবে, মানে কি আইন প্রণয়ন করতে পারবে। আচ্ছা, যদি কখন এক্সেপশনাল কেস কখন, যখন মানে ইন্টার স্টেট ট্রেড হয়, যখন ব্যবসা বাণিজ্য দুই বা ততোধিক স্টেটের মধ্যে হয়, তখন সেই ক্ষেত্রে স্টেট লেজিসলেচার আইন প্রণয়ন করতে পারবে না। সেই ক্ষেত্রে এক্সক্লুসিভলি পার্লামেন্টই আইন প্রণয়ন করতে পারবে। এটা হচ্ছে কি 246A। এতক্ষণ ধরে আমরা আইন প্রণয়ন বলছিলাম, এবার আসবো আমরা হচ্ছে 269A আর্টিকেল। এখানে কি বলা আছে, এখানে আইন প্রণয়নের কথা বলা হয়নি, বলা আছে যখন সেন্টার স্টেট মানে ইন্টার স্টেট মানে কি যে ট্যাক্সেশন হবে, মানে ইন্টার স্টেট ট্রেড হবে, ব্যবসা বাণিজ্য হবে,
সেই ক্ষেত্রে পার্লামেন্ট নির্ধারণ করবে সে ট্যাক্সটা জিএসটিটা কত হবে। আর জিএসটিটা কে তুলবে? সেই জিএসটিটাও তুলবে হচ্ছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে পার্লামেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টই তুলবে সেই। হয়তো সেখানকার সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে কি এমপ্লয়ি থাকবে। আমরা এটাও জানি যে সিজিএল পরীক্ষার মাধ্যমে হচ্ছে কি বলে ইনকাম ট্যাক্স অফিসার বা হচ্ছে কি যে জিএসটি অফিসার এসব রিক্রুটমেন্ট হয়। তো ধরে নাও, এভাবেই ধরে নাও যে হচ্ছে কি ট্যাক্সটা কালেক্ট করছে হচ্ছে ওই গ্রুপ বি অফিসার বা হচ্ছে আইআরএস অফিসার সেখানে মানে মজুদ থাকবে সেই সম্বন্ধে মানে কি যে ট্যাক্সেশন লিভাই করার জন্য। তো ট্যাক্সটা তুলবে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট তুলবে সেই ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? সেটা ইন্টারস্টেট মানে কি ট্রেডের জন্য বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবার আসি ট্যাক্সটাকে হচ্ছে কি যে টাকাটা পাওয়া গেল সেটাকে ডিস্ট্রিবিউশন সম্বন্ধে কি বলা আছে। সেই ডিস্ট্রিবিউশনটা কে করবে? ইন্ডিয়ান পার্লামেন্ট হচ্ছে কি মানে ইন্ডিয়ান পার্লামেন্টই করবে, কিন্তু কার রিকমেন্ডেশনে? জিএসটি কাউন্সিল যে রিকমেন্ডেশন দেবে সেই রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে ইন্ডিয়ান পার্লামেন্ট যে মানে কি মনস্থির করবে যে কোন স্টেট কতটুকু জিএসটি মানে কি কত পার্সেন্ট পেতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট কত পার্সেন্ট ট্যাক্স পাবে এবং স্টেট গভর্নমেন্ট কত পার্সেন্ট ট্যাক্স পাবে, সেটা নির্ধারণ করবে হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইন্ডিয়ান পার্লামেন্ট। কার রিকমেন্ডেশনে? সেটা হচ্ছে কি জিএসটি কাউন্সিলের রিকমেন্ডেশনে। এটা গেল আমাদের 269A। এবার আসে 279A আর্টিকেল। কি বলা আছে? জিএসটি কাউন্সিল যদি আমাকে কনস্টিটিউট করতে হয় সেটা কি করবে? এটা একমাত্র ইন্ডিয়ার অনারেবল প্রেসিডেন্টই পারবেন উনি। তো তিনটে আর্টিকেল বলা আছে, একটা 246A, 269A, 279A। 246A আর্টিকেলে বলা আছে যে কনকারেন্ট লিস্টের মধ্যে আছে এই জিএসটি, আইন প্রণয়ন করার সময় ইন্টারস্টেট ট্রেডের সময় সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। ওকে, 279A থেকে 69A কি বলা আছে? সেখানে বলা আছে ইন্টারস্টেট মানে ট্রেডের সময় সেন্ট্রাল গভর্নমেন্টই ডিসাইড করবে যে সেই সেই ট্যাক্সের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, স্টেট কত পাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কত পাবে। সেটা কার রিকমেন্ডেশনে? সেটা হচ্ছে কি যে জিএসটি কাউন্সিলের রিকমেন্ডেশনে। আর 279A বলা আছে ইন্ডিয়ান প্রেসিডেন্ট হচ্ছে কি ইন্ডিয়ার অনারেবল প্রেসিডেন্ট হচ্ছে কি জিএসটি কাউন্সিল ফাউন্ড করতে পারবেন বা কনস্টিটিউট করতে পারবেন। ওকে, আচ্ছা এবার আমরা আসি হচ্ছে জিএসটি সম্বন্ধে আর একটু ডিটেলে কিছু বোঝার জন্য। আচ্ছা, এই জিএসটি হচ্ছে 3 রকমের হয়, একটা আইজিএসটি, একটা এসজিএসটি, আর একটা হচ্ছে কি সিজিএসটি। আইজিএসটি ট্রিমটা লাগু হবে কখন? ইন্টারস্টেট ট্রেডের সময়। আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। যখন 2 বা ততোধিক স্টেট ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনভলভ থাকবে তখন ইন্টিগ্রেটেড জিএসটি মানে কি যে লাগু হবে। স্টেট গভর্নমেন্টের কতটুকু মানে কি জিএসটি পাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কতটুকু পাবে সেই সমস্ত কিছু মানে কি নির্ধারণ করবে আইজিএসটির উপর। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে বেসিক কাস্টমস ডিউটি এটা কিন্তু বাদ যাচ্ছে না। কাস্টমস ডিউটি এটা থাকবে। আর হ্যাঁ, আরেকটা মিসকনসেপশন আছে মানে জিএসটি নিয়ে। ধরা হয় যে জিএসটি যদি লাগু হয় তার মানে সমস্ত ট্যাক্সগুলো মানে কি যে এলিমিনেট হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা নয়। জিএসটি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স তোমার কখনোই বাদ যাচ্ছে না জিএসটি আসার পরে। জিএসটি আসার পর বেশ কিছু ট্যাক্স বাদ যাচ্ছে, যেমন লাক্সারিয়াস ট্যাক্স হতে পারে, লাক্সারি ট্যাক্স হতে পারে, ভ্যাট হতে পারে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স হতে পারে, এইসবগুলো বাদ যাচ্ছে। তবে আবার বেশ কিছু বাদ যাচ্ছেও না। ভ্যাট অন পেট্রোলিয়াম প্রোডাক্টস, পেট্রোলিয়াম প্রোডাক্টসের উপর ভ্যাট কিন্তু বন্ধ হচ্ছে না জিএসটি আসার পরেও, বা কাস্টমস ডিউটিও হচ্ছে না, স্ট্যাম্প ডিউটিও মানে কি বন্ধ হচ্ছে না। এরকম 8-9টা ইনডিরেক্ট ট্যাক্স কিন্তু এখনো লাগু আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলার যে জিএসটি সম্বন্ধে। জিএসটি অ্যাকচুয়ালি কি যে কনজামশন বেসড হচ্ছে কি ট্যাক্স। এটা কখনো ইন্টারমিডিয়েট প্রোডাক্টের উপর ট্যাক্স ধারণ করা হবে না, যদি করেও সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ফিরিয়ে দেওয়া হয়। সেই ইনপুট ট্যাক্স ক্রেডিট কি জিনিস সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, আপাতত এইটুকু টার্মটা শুনে রাখো। আচ্ছা, আরেকটা ব্যাপার কি, ধরো কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টকে হচ্ছে গিয়ে কোনো একজন মালিক বিক্রি করলেন কোনো একজন পার্সনের কাছে, তখন হচ্ছে কি সে একবার জিএসটি দেবে। আচ্ছা, তারপর সেই ব্যক্তি কোনো একটা প্রোডাক্টকে বি ব্যক্তির কাছে বিক্রি করলো, জিএসটি দিল, সেখানে জিএসটি একবার ধারণ মানে কি যে দেওয়া হয়ে গেল। বি ব্যক্তি যখন সি ব্যক্তির কাছে হচ্ছে কি যে বিক্রি করতে যাবে তখন সি ব্যক্তি আবার জিএসটিকে দেবে। এইরকম প্রত্যেকটা স্টেপে যদি জিএসটি নেওয়া হয় 5%, সেটা 5-6 হাত বদল করার পর দেখা যাবে সেটা 40% জিএসটি বা ট্যাক্স দেওয়া শেষ অলরেডি।
না, জিএসটি ক্ষেত্রে এরকম নয়। জিএসটি মানে হচ্ছে যেখানে প্রডিউস হবে সেখান থেকে একদম লাস্ট পর্যন্ত সেটাকে মডিফাই হতে হতে 3-4 স্টেপে মডিফাই হতে হতে লাস্ট স্টেপে যেখানে কনজাম্পশন হবে, মানে ফাইনাল প্রোডাক্ট হিসেবে যখন পাবলিক সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলবে, ওই সময়ই একমাত্র হচ্ছে কি যে জিএসটি মানে নির্ধারণ করা হবে। সেই হিসেবে লাস্ট প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে জিএসটি নেওয়া হয়, কিন্তু ইন্টারমিডিয়েট প্রোডাক্টের ক্ষেত্রে জিএসটি মানে ট্যাক্স কিন্তু নেওয়া হয় না। আগে ইন্টারমিডিয়েট প্রোডাক্টের ক্ষেত্রে ট্যাক্স নেওয়া হতো, কিন্তু এখন নেওয়া হয় না। তার মানে জিএসটি আসার পর কিছুটা সরল হয়ে গেছে এবং কিছুটা আমাদের এক্সপেকটেশন এরকম যে সেক্ষেত্রে ট্যাক্স কিছুর পরিমাণ কমেও থাকতে পারে। তবে আরেকটা ব্যাপার বলি যে রেভিনিউ নিউট্রাল ট্যাক্স মানে কি অ্যাকসেপ্ট করা হয় জিএসটির ক্ষেত্রে। তো সেটা আমরা পরে ক্লাসে পড়বো। রেভিনিউ নিউট্রাল ট্যাক্সেশন সিস্টেমটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আপাতত এটুকু বোঝার বেশ বিষয়, জিএসটি শুধুমাত্র ফাইনাল গুডসের ক্ষেত্রে প্রযোজ্য, ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী মানে কি গুডসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, আমরা পড়ছিলাম কি একটু ঘুরে মানে কি ফিরে আসলাম। আইজিএসটি। আইজিএসটি কখন লাগু হবে? যখন হচ্ছে কি যে ইন্টারস্টেট ট্রেডের সময়, ইন্টারস্টেট আন্তঃপ্রদেশীয় ব্যবসা বাণিজ্যের সময় আইজিএসটি লাগু হবে। আচ্ছা, যদি ইন্ট্রাস্টেট হয়, ট্রেড হয়, মানে কি আমরা বেঙ্গলে আসি, তো আমরা জলপাইগুড়ি থেকে কোনো একটা প্রোডাক্টকে আমরা হচ্ছে কলকাতায় পাঠালাম, তাহলে এটা তো নিজের স্টেট, আমাদের নিজস্ব স্টেটের মধ্যেই হলো। সেই ক্ষেত্রে কী হবে? সেখানে আইজিএসটি লাগু হবে না, সেখানে হবে স্টেট জিএসটি এবং সেন্ট্রাল জিএসটি। খেয়াল রাখতে হবে মানে ইন্ট্রাস্টেট বা প্রদেশীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি মনে করো যে সেন্ট্রাল জিএসটি আমাকে দিতে হবে না, না, এটা ভুল ধারণা। সেন্ট্রাল জিএসটিও দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকেও পয়সা দিতে হবে, আবার স্টেট গভর্নমেন্টকেও পয়সা দিতে হবে। আচ্ছা, যে ব্যক্তি তাহলে হচ্ছে মানে ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত, তার ক্ষেত্রে কি হবে? সে ইউনিয়ন টেরিটরি জিএসটি দেবে, ইউটি জিএসটি সে দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার সেন্ট্রাল জিএসটিও দেবে। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম যে সেন্ট্রাল জিএসটি আমরা আরও একভাবে বলতে পারি যে আইজিএসটি, এসজিএসটি, সিজিএসটি আর ইউটি জিএসটি, এই 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা যে সেন্ট্রাল জিএসটি। সেন্ট্রাল জিএসটি আলাদা করে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে নেওয়া হয় না, যে সে বা ব্যবসা বাণিজ্য করলে কোনো না কোনো প্রদেশ বা ইউনিয়ন টেরিটরি তো পড়েই যাবে, সেখানেও হচ্ছে কি সেখানেই হচ্ছে স্টেট জিএসটি বা ইউনিয়ন টেরিটরি জিএসটির সঙ্গে সঙ্গে যে মানে কি বলে সেন্ট্রাল জিএসটি নিয়ে নেওয়াই হয়। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ। তো আমরা নেক্সট ক্লাসে আরও মানে ডিপলি পড়বো। তো আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো। ওকে।